হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হলো বাসন্তী পোলাও, সঙ্গে চিংড়ি মাছ আছে, তেলাপিয়া মাছ ভাজা আছে, চিংড়ি মাছের দো পেঁয়াজা আছে আর মাংস কষা আছে। তা চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ, এদিকে নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সচারে, আর এখানে আছে তেজপাতা। তো প্রথমে আমি এখানে নারকেলটা মিক্সিতে মিক্সড করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব, করে আমি নারকেলের যে দুধটা হয় সেটা আমি বের করে নেব। কোকোনাট মিল্ক আমি এখানে বের করে নেব। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে করলেও হবে, বাট এটা যেহেতু পরিমাণটা অনেকটা বেশি, সেক্ষেত্রে আমি এখানে একটা নেট নিয়ে নিয়েছি কোকোনাট মিল্কটা বের করার জন্য। এভাবে আস্তে আস্তে চিপে চিপে নিতে হবে। আমার নারকেলের যে দুধটা সেটা একদম রেডি। এরপর আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আর উপর থেকে একটু হলুদের গুঁড়া মাখিয়ে নেব। চালটা আমি ভিজিয়ে কিছুক্ষণ ছেঁকে নিয়েছিলাম, হলুদের গুঁড়া, আদা রসুন আর ঘি মাখিয়ে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছ, ঘি, হলুদ গুঁড়া আর আদা রসুনের পেস্ট। আর ছোট্ট একটা টিপস হলো, আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার এখানে ইউজ করিনি। আমি এখানে হলুদ ইউজ করেছি বাসন্তী পোলাওর কালারটা সুন্দর আনার জন্য, আর সুন্দর স্মেলের জন্য, স্বাদ আর গন্ধের জন্য আদা রসুন আর ঘিটা তো খুবই সুন্দর একটা স্মেল নিয়ে আসবে, তার জন্য সবগুলো একসঙ্গে সবগুলো মেখে নিয়ে এটা কিছুক্ষণ শুকাতে দিতে হবে। আপনারা চাইলে ফ্যানের হাওয়ায়ও শুকিয়ে নিতে পারেন, আমি এটা রৌদ্রের মধ্যে দিয়ে রেখেছিলাম। কালারটা অনেক সুন্দর এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে আমি এখানে উপকরণগুলো ভেজে নেব। কাজু বাদামটা একটু ভেজে নিয়েছি, তারপর কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলো হালকা হাতে আমি নেড়ে নেব। এগুলো প্রায় আমার হয়ে এসছে, কিশমিশগুলো ফুলে উঠেছে আর কাজু বাদামগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এগুলো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে যেখানে ঘি ছিল সেখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসার জন্য। এটা কিছুক্ষণ আমি নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই আমি এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভিজিয়ে তারপরে ঝরিয়ে রেখেছিলাম হলুদ, ঘি আর আদা রসুন বাটা দিয়ে, সেটা আমি এখানে এরপর দিয়ে দেব। অল্প অল্প করে আমি দিয়ে দেব সব চালটাই। দিয়ে এটা নেড়ে নেব আমি। প্রথমে আমি অল্প দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিই। আর চালটা কি, এখানটাতে তো আমি অলরেডি হলুদ মাখিয়ে রেখেছিলাম, হলুদ, আদা রসুন। তারপরেও আমি এখানে ঘি দিয়ে এটা হালকা করে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে কি হয়, খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, খুব সুন্দর। আপনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো এরপর এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর এবারে একটু একটু ফুটতে থাকবে এটা, তখনই আমি এর মধ্যে জল ইউজ করব। আর আরও একটা কথা বলে রাখি, জলটা কিন্তু আমি এখানে ঠান্ডা জল দেব না, এখানে আমি উষ্ণ গরম জল দেব। আর ছোট্ট একটা টিপস, সেটা হলো আপনারা যে কোনো রান্নায় যখনই জল ইউজ করবেন তখন কিন্তু উষ্ণ গরম জলটা দিলে কি হয়, ওটা খুবই সুন্দর হয়। ঠান্ডা জল দিলে টেস্ট যতটা হয়, উষ্ণ গরম জল দিলে তার দ্বিগুণ বা তারও বেশি টেস্ট হয়। এরপর আমি জল দিয়ে রেখেছি, জল দিয়ে এটা আমি ঢেকে দেব কিছুক্ষণ। এরপর আমি এদিকে নারকেলের দুধটাও বের করে নিয়েছি আর কাজু বাদাম কিশমিশও নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ফুটে উঠলে এর মধ্যে আমি নারকেলের দুধটা অ্যাড করব।
বাসন্তী পোলাওর মেন উপকরণটা হচ্ছে নারকেলের দুধ আর ঘি, এ দুটোর জন্য বেশি সুন্দর লাগে। আর এদিকে আমি কালারের জন্য আর সুন্দর একটা স্মেলের জন্য আমি এখানে সাফরানও ইউজ করেছি। সামান্য উষ্ণ গরম জলে আমি 5-6 পিস দিয়ে দিয়েছি। এটা খুবই সুন্দর একটা কালার নিয়ে আসে আর খুবই সুন্দর স্মেলও দেয়। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর লাগছে। আমি হালকা হাতে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না, কারণ খুব বেশি ইউজ করলে তখন এটা খেতে ভালো লাগবে না। আর যেটা আমি ঘিতে ভেজে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটা নেড়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও আমি অ্যাড করে দেব। আর সাফরনের কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে সাফরনটাও মিক্সড করে দেব। আর সব শেষে ঘি মাখিয়ে এটা আমি একটু হালকা করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। ঘিটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমার পোলাও ভাতটা, বাসন্তী পোলাওটা একদমই রেডি। এবারে এই পোলাওর সঙ্গে খাওয়ার জন্য আরও কয়েকটা উপকরণ, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা। তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে লবণ, হলুদ আর শুকনো লঙ্কা বলতে লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা আমি মিক্সড করে নিয়ে এটা আমি ভেজে নেব। আর এই সবগুলো তেলাপিয়া মাছ কিন্তু আমাদের পুকুরের, আর সবগুলো একসঙ্গে পড়েছে। দেখে মনে হচ্ছে যে কেনা মাছ, সবগুলো একই সাইজের তো, কিন্তু না, সবগুলোই আমাদের পুকুরের। আর লবণ, ঝাল, হলুদের গুঁড়া আমি এখানে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এক পিস করে দিয়ে দেব। প্রথমে আমি এখানে 4 পিস দিয়েছি। আর কত সুন্দর লাগছে, সবগুলো মাছ একই সাইজের। একটা একটা করে আমি উল্টে দেব। দেখেই তো খেতে ইচ্ছা করছে। আর আমার মতো তোমাদেরও কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার এদিকে মাছ ভাজাটা প্রায় রেডি হয়ে এসছে, পরিবেশনের জন্য একদমই প্রস্তুত। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর লাগছে। আর এটা পোলাও ভাতের জন্য, পোলাও ভাতের সঙ্গে এরকম ফিশ ফ্রাই, তারপরে বেগুন ভাজা, আরও অন্যান্য চিংড়ি মাছ ভাজা, এগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে আমি চিংড়ি মাছের ভাজাটার দেখানোর টাইম হয়ে ওঠেনি। আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছের দো পেঁয়াজা করে নিয়েছি পোলাওর সঙ্গে খাওয়ার জন্য। একদমই পরিবেশনের জন্য প্রস্তুত। দেখেই তো মুখে জল চলে আসছে, বলার আর কোনো ভাষা নেই। যাই হোক, এরপর আমি পুরো আমার যে প্লেটটা আমি সাজিয়েছিলাম সেটা আমি সুন্দর করে দেখাবো। আমি এখানে পোলাও ভাতটা নিয়েছি, বাসন্তী পোলাও। আর এখানে ছিল মাটন কষা, চিংড়ি মাছের দো পেঁয়াজা, তেলাপিয়া মাছের ভাজা, আর এখানে আমি স্যালাড নিয়ে নিয়েছি। তো সবগুলো দেখতে এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই আমি তো করে বাড়িতে প্রথমবার অনেক প্রশংসা পেয়েছি। আর তোমরাও কিন্তু কেমনভাবে বানাও, কেমনভাবে কি করো আমাকে কিন্তু অবশ্যই জানিও, কমেন্টে জানিও অবশ্যই। আমি তোমাদের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা দেখে তো আমার যা লাগছে কি বলবো, ভিডিওটা আমি করে রেখেছিলাম, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ছোট্ট একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি কার জন্য সাজিয়ে রেখেছিলাম, তোমরা কে বলতে পারবে যে এটা আমি কার জন্য সাজিয়েছিলাম? অবশ্যই কিন্তু কমেন্ট করো। খুবই সুন্দর একটা প্লেট ডেকোরেশান। থ্যাংকস ফর ওয়াচিং।